এই যে কথায় কথায় বলেন মন ভেঙে যায়, ফ্রাস্ট্রেশনে আছেন, ডিপ্রেশনে আছেন, কোনো কিছুই ভালো লাগে না, দুনিয়াটা বিষাদের হয়ে গেছে। ডিপ্রেশন কাকে বলে জানেন আপনি? ডিপ্রেশন কি বোঝেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগেই তার বাবাকে হারিয়েছিলেন। পৃথিবীতে আসার পরে যখন একটু কথা বলতে শিখলো, যখন একটু বুঝতে শিখলো, তখন তার মমতাময়ী মাকে হারালেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচাইতে বিশ্বস্ত আপন যে মানুষটা এসেছিল, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও দুনিয়া ত্যাগ করলেন। এরপরে যখন দুঃখ কষ্টের কথা বলতেন, আপন চাচা আবু তালিব, যার কাছে কষ্টের কথাগুলো বলতেন, যার কাছে বড় হলেন, সেই প্রিয় চাচা যান আবু তালেব, তিনিও পৃথিবীর মায়া ছাড়লেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো একা হয়ে গেল, একদম একা হয়ে গেল, নিঃস্ব হয়ে গেল। এরপরে তিনি তায়েফে গেলেন। তায়েফে ছোট ছোট বাচ্চারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বললেন, অপমান করলেন, আঘাত করলেন, অপমানে জর্জরিত করলেন। তায়েফ থেকে কষ্ট নিয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে মক্কায় ফিরে এলেন। মক্কায় যখন আসলেন, মক্কার কাফেরেরা সম্মিলিতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও অপমান করা শুরু করলো। বলতে লাগলেন, তুমি কত ছোট হয়ে গেছো যে তায়েফের ছোট ছোট বাচ্চারা তোমাকে অপমান করে, তোমাকে আঘাত করে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে দুমড়ে মুচড়ে গেলেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসলো, হে আল্লাহর নবী, সম্মান কাকে বলে জানেন? ইজ্জত কাকে বলে জানেন? নিয়ামত কাকে বলে জানেন? চলেন আপনাকে দেখাবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের মধ্যে নিয়ে যাওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে সপ্তম আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের কাছাকাছি নিয়ে যাওয়া হলো। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে বসানো হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, আপনি যেখানে বসে আছেন এখানে আজও পর্যন্ত কোনো মানুষ আসতে পারেনি, কেবলমাত্র আপনি এসেছেন। এটাই সম্মান, এটাই ইজ্জত, এটাই নিয়ামত। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম